এই মুহূর্তে সিলেটের শাহজালাল উপশহরে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে এবং এই মেডিকেল কলেজের যেই ব্লকটি সেটা আমার পিছনে প্রশাসনিক ব্লক এবং করিডোর প্রবেশ পথের পুরো পানিতে তলিয়েছিল। প্রায় হাঁটু পরিমাণ পানি ছিল, এখন কিছুটা পানি কমছে। গতকালকে সুরমা নদীর পানি বিপদসীমার নিচে নেমে গিয়েছিল দুপুর নাগাদ, কিন্তু সারা রাত প্রায় 227 মিলিমিটার বৃষ্টিপাতের ফলে সেই পানি নেমে একেবারে যেই পানিগুলো নেমেছিল সেই পানিগুলো উঠে গিয়ে আবার প্রায় 13 সেন্টিমিটার উপর দিয়ে সুরমা নদীর পানি বিপদসীমার অতিবাহিত হচ্ছে এবং যার ফলে নতুন নতুন জায়গা প্লাবিত হয়েছে। প্রায় সিলেট নগরীর প্রায় 30 থেকে 40টি এলাকা প্লাবিত হয়েছে। বড় বড় স্থাপনার বড় বড় এলাকা, বিশেষ করে শাহজালাল উপশহর যেটা আবাসিক এলাকা সহ অনেক বড় বড় জায়গার যেখানে গুরুত্বপূর্ণ জায়গা পানিতে তলিয়ে গেছে। আমি এখন আছি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অডিটোরিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন অডিটোরিয়াম কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। অডিটোরিয়ামের একেবারে পুরো এই অডিটোরিয়ামটি পানিতে তলিয়ে গেছে, কারণ এই পানি নিষ্কাশনের অনেক সময় লাগবে এবং এর কারণ হচ্ছে গিয়ে এই ওসমানী মেডিকেল কলেজের পাশ দিয়ে যেই একটি ছড়া বা খাল চলে গেছে, সেই খালটি যদিও খনন করা হয়েছিল কিন্তু তারপরে সুরমা নদীতে খালটি চলে গেছে। কিন্তু সুরমা নদীর পানি বিপদসীমার উপরে ওঠার কারণে এই খাল দিয়ে পানি সেই সুরমা নদীতে নামতে পারছে না, যার কারণেই সিলেট নগরীতে যেই 9টি খাল বা ছড়া রয়েছে প্রত্যেকটি খাল দিয়ে উল্টো দিকে পানি প্রবেশ করছে সুরমা নদীর পানি বেড়ে যাওয়ার কারণে। শুধুমাত্র সুরমা নদী এই পয়েন্টে না, সিলেট পয়েন্টে না, কানাইঘাট পয়েন্টেও বিপদসীমার উপরে রয়েছে। অন্যদিকে কুশিয়ারা নদী 2টি পয়েন্টে বিপদসীমার উপরে থাকার কারণে একেবারে যেই সমস্ত এলাকা প্লাবিত হয়ে গেছে এবং নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। তবে আসার কথা হচ্ছে গিয়ে আমরা সকালবেলা যে অবস্থা দেখেছিলাম পানির, সেই অবস্থা থেকে এখন কিছুটা পানি কমছে। হয়তো আমরা দেখব বিকেলের দিকে পানি কমে গেছে। তো যদি বৃষ্টিপাত না হয়, আমরা সকালের দিকে আরও কিছু বড় বৃষ্টিপাত হয়েছে। মোটামুটি এই ছিল অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে সিলেটের সুরমা নদীর পানি যে বিপদসীমার উপরে উঠে গিয়েছে, তার কারণে সিলেট নগরীর প্রায় 30-40টা জায়গা পানিতে নিমজ্জিত হয়েছে। তার সব শেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সিলেটে।